আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমা 2026, যেটা আমাদের হুগলি, ওয়েস্ট বেঙ্গল, পুইনান-দাঁতপুর এর মধ্যে সংগঠিত হয়েছে। এখানে যে আপনি এন্ট্রিটা দেখতে পাচ্ছেন, এটা আসলে ইজতেমা ময়দান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, যেখানে একটা গেট বানানো হয়েছে বিশ্ব ইজতেমার, এবং এখানে একটা বড় পার্কিংও রয়েছে। দূর থেকে যারা আসছেন তাদের 4 হুইলার বা বাস যেটাতেই আপনারা আসছেন না কেন, সেটা এখানেই পার্কিং করতে হবে। আর এইখানে পার্কিং করার পর এখান থেকে আসলে আপনাকে হেঁটে যেতে হবে অ্যাপ্রক্সিমেটলি 5 কিলোমিটার রাস্তা। যারা আশেপাশে থাকছেন এবং এই এরিয়ার বাসিন্দা, যাদের নিজস্ব আলাদাভাবে পার্কিং রয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বিশেষভাবে। এইটা আপনি যে ভিডিওটা দেখছেন, এটা সকালবেলার ভিডিও। তখন মোটামুটি ওই ধরুন আপনি কিছু 11টা, 11:30টার দিকে, যখন আসলেই অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষরা আসা শুরু করেছেন ইজতেমার ময়দানে। সেই সময়ও বেশ ভালোই ভিড় ছিল। যে সময় এরা আসছেন, লোকগুলো আসছেন, সেই সময় আপনি দেখতে পাচ্ছেন যেখানে রাস্তার ধারে কতটা ভিড় রয়েছে। আমি আসলে বেরিয়েছিলাম একটা পরিদর্শন করতে, ইজতেমা ময়দানে কত লোক হয়েছে বা তারা কোথা থেকে আসছেন এবং কত পরিমাণে ভিড় হয়েছে সেটা দেখার জন্য। আপনি এখন যেটা দেখছেন, এটা আমরা আসছি এখন বেতার মোড়ের দিকে, এবং এই পর্যন্ত যে ট্রাফিক রয়েছে সেটা মোটামুটি কন্ট্রোলের মধ্যেই রয়েছে। এই পর্যন্ত আপনারা যেটা দেখতে পাচ্ছেন। আরও একটা জিনিস বলে রাখি, এই যে পুরো 17-18 নম্বর রুট রয়েছে, এই রুটটাতে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে চুঁচুড়া স্টেশন থেকে নিয়ে আমাদের মহেশ্বরপুর যে ব্রিজ রয়েছে, এই পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনের অনেক বেশি পুলিশ মোতায়েন রয়েছে, যেখানে ট্রাফিক পুলিশ রয়েছে, সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে এবং স্পেশাল কিছু ফোর্সেস রয়েছে, যারা কিন্তু পুরো এরিয়াটাকে কভার করে রেখেছেন। এবং এখানে কিছু কিছু জায়গায় সময় হিসাবে নো এন্ট্রিও করে দেওয়া হচ্ছে, যখন লোকজনের সংখ্যা বেড়ে যাচ্ছে সেই সময়। এই পুরো রাস্তাটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক নতুন নতুন অস্থায়ী দোকান হয়েছে, এবং সেই যেমন এখানে আপনি এখন দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স রয়েছে এই বিল্ডিংটার ভিতরে। এরকম এখানে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে, একটা ক্রিশ্চিয়ান প্রতিষ্ঠান রয়েছে, একটা স্কুল রয়েছে ইংলিশ মিডিয়াম, এবং এগুলোর মধ্যে কিন্তু ভিতরে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে অ্যাম্বুলেন্স এবং বাইক ফায়ার ব্রিগেড যেগুলো হয়, বাইক রয়েছে, সেগুলো পর্যন্ত রয়েছে, এবং সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। অ্যাম্বুলেন্স তো অনেক অ্যাম্বুলেন্স রয়েছে, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, ওই ছোটো অ্যাম্বুলেন্সগুলোর সাথে বড়ো অ্যাম্বুলেন্সগুলোও রয়েছে এই এরিয়ার মধ্যে। এখন আমরা এসে পৌঁছেছি ঘোলসরার মুখে। এখানে আপনি অ্যাম্বুলেন্সগুলো দেখতে পাবেন। এখানে ঘোলসরার আপনার মোড় মাথাটা রয়েছে, এখানেও কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে আপনার পুরো রাস্তাটার মধ্যে ডিরেকশন দেওয়া আছে কোন দিকে গেলে আপনি বিশ্ব ইজতেমা পৌঁছাবেন, সেই লোকেশন খুব ভালো করে দেওয়া রয়েছে। এবার আমরা পৌঁছে গেলাম সিনেটের মোড়ের সামনে আমরা পৌঁছেছি। এখানে অল্প বিস্তর ভিড় এখান থেকে শুরু হচ্ছে, লোকজন এখানে একটু কনজেস্টেড রয়েছে। এই যে বাসগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো রুটের বাস, এবং এগুলো রুটে নর্মাল যে সাধারণ লোকজন যারা ইজতেমার সঙ্গে রিলেটেড নয়, যাদের নিত্য দিনের দরকারের কাজে যারা বেরোচ্ছেন, তাদের সার্ভিসও দিচ্ছে। সাথে সাথেই এই বাসগুলো কিন্তু এই চুঁচুড়া যে ধান্য গবেষণা কেন্দ্র রয়েছে ওখানেই পার্ক করছেন এখন, এবং ওখান থেকেই ওনারা ইজতেমার জন্য লোকেদেরকে নিয়ে আসছেন। বাসের যে আমাদের পরিষেবা রয়েছে, বাস বা ট্রেকার বা ছোটোখাটো আর যে যানবাহন রয়েছে, সেগুলো কিন্তু স্পেশালি এই লোকেশনের জন্যই মানে রাখা হয়েছে বলতে পারেন আপনি। এটা এই পর্যন্তই আসছে, এবং এখানে কি হচ্ছে, বাসের মধ্যে লিখে মেনশন করাই আছে যারা এই বাসটা ইজতেমাতে যাবে। এটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, এবং এই স্কুলের মধ্যেও আপনি দেখতে পাচ্ছেন পুলিশ ভ্যান থেকে শুরু করে সব কিছু রয়েছে। এটা আমরা চলে এসেছি এখন সিনেট পার করে। এবার আমরা যাচ্ছি তালচিনানের দিকে। এই ফাঁকা রাস্তাটার আশেপাশে অনেক অস্থায়ী দোকান লোকজন বানিয়েছেন, এবং এখানেও অনেক লোকজন বাইক রাখছেন। এই রাস্তাটা পার করে আমরা যখন গিয়ে পৌঁছাবো তালচিনানের মোড়, ওখান থেকে কিন্তু আপনি একটা যথেষ্ট ভিড় আপনি দেখতে পারবেন। এখান থেকে ইজতেমার ময়দানটার অ্যাপ্রক্সিমেটলি 1.5 কিলোমিটার দূরে, 1.5 থেকে 2 কিলোমিটার দূরে এখান থেকে ইজতেমার যে ময়দানটা রয়েছে সেইটা। এখানে যে সমস্ত লোকজনকে আপনি রাস্তার ধার থেকে যেতে দেখছেন, এনারা আসলে চুঁচুড়া স্টেশন কিংবা দিল্লি রোডে নেমেছেন, এবং ওখান থেকে যে আমি শুরুতেই যেটা দেখালাম পার্কিং রয়েছে, সেই পার্কিংয়ে এনারা গাড়ি রেখেছেন, এবং ওই পার্কিং এরিয়া থেকে এনারা
এখানে হেঁটে হেঁটেই আসছেন। এই যে এরিয়াটা রয়েছে এটা তালচিনের একটা ফাঁকা মাঠ আপনি দেখতে পাচ্ছেন। এটা পার করে গেলেই আমরা পুইনানের শুরু যেখান থেকে হচ্ছে সেই এরিয়াটা পেয়ে যাবো, যেখান থেকে ইস্টেমার আসলে মাঠ নেওয়া হয়েছে সেখান থেকে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার যে আমার বাঁদিকে যে মাঠটা রয়েছে সেই মাঠের দূর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে ইস্তেমার সমস্ত রকমের যত আপনি দেখতে পাচ্ছেন তাঁবু বা আপনি যেটাকে বলবেন ত্রিপল দিয়ে যে ঘেরা হয়েছে, যেখানে লোকজন থাকছেন এবং যেখান থেকে লোকজন আর কি ইস্তেমাতে যোগদান করেছেন, সেটা কিন্তু এই মাঠের পাশ থেকেই শুরু হয়ে গেছে। এই রাস্তার মধ্যে থেকে এখনই ভিড় শুরু হয়ে গেছে। এখনও কিন্তু আমরা তালচিনানের মোড়ে পৌঁছাইনি। আমরা এর পরের যেটা পৌঁছাবো সেটা তালচিনানের পরে পৈনানের দিকে পৌঁছাবো। এখানেও অনেক লোকজন গাড়ি রেখেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে সোজা গেলেই আমরা গিয়ে পৌঁছাচ্ছি হচ্ছে তালচিনানের মোড়ে, এবং এইখান থেকে পুলিশ যে রয়েছে এবং ট্রাফিক যে রয়েছে তারা অনেক বেশি রয়েছেন। স্বতঃস্ফূর্ত কিছু ভলেন্টিয়ার্সও রয়েছেন, যেটা ইজতেমা কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে। তারাও কিন্তু খুবই অ্যাক্টিভ এবং পুরো দিন আপনি বলতে পারেন তারা যেখানে মোতায়েন রয়েছে ইজতেমার জন্য। যে সমস্ত মোড়গুলো রয়েছে রাস্তার উপরে, সেই মোড়গুলোতে সারাদিন পুলিশ প্রশাসন রয়েছেন, মানে দিন রাত তারা রয়েছেন ওখানে, যাতে কোনো সময় কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং যে সময়ই শরণার্থীরা আসুক না কেন তাদেরকে যাতে ইজতেমার ময়দানের দিকে গাইড করা যায় এবং তাদের কোনো অসুবিধা না হয়। এইখান থেকে শুরু হয়ে গেছে পুইনানের মাঠের এরিয়া, এবং এখান থেকে আপনি বুঝতেই পারছেন কী পরিমাণে ভিড় রয়েছে। এখান থেকে অটোমেটিক্যালি ভিড় শুরু হচ্ছে, কারণ ইজতেমার ময়দান এখান থেকে হয়তো আর 600-700 মিটার দূরে, যেটা আপনি দেখতেই পাচ্ছেন। ইজতেমার ময়দানের এখানের আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলো থেকে মোবাইল চার্জিং থেকে শুরু করে ওনাদের বাড়িতে বাইক পার্ক থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা ওনারাও করে রেখেছেন। এই মাঠের পাশে যে আপনার এরিয়াটা দেখছেন, এখানেও কিন্তু পার্কিং শুরু হয়েছে, এবং এগুলো এখানকার যে লোকাল লোকজন রয়েছেন, যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারাও এখান থেকে কিছু পয়সা ইনকাম করছেন। মানে 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিয়ে তারা মোবাইল চার্জিং থেকে শুরু করে বাইক পার্কিং থেকে শুরু করে সব কিছু তারাও করেছেন এখানে। এখানে কিন্তু এটা ডিরেকশন দেওয়া আছে নদিয়া জেলার লোকেদের জন্য। এটাও একটা কথা বলে রাখি যে ইজতেমার মধ্যে কিন্তু পুরো পৃথিবী থেকেই লোকজন আছেন। যারা অন্যান্য দেশ থেকে এসছেন তারাও রয়েছেন এখানে, যারা আমাদের ভারতবর্ষের অন্যান্য শহর এবং অন্যান্য রাজ্য থেকে এসছেন তারাও রয়েছেন। আমি বিশেষভাবে যাদের দেখতে পেলাম সেটা হচ্ছে, যেমন আপনি আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলার লোকজন তো রয়েইছেন, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট সারা জায়গা থেকে, সেরকমই যারা ভারতবর্ষের অন্য প্রান্ত থেকে এসছেন, যেগুলো আমরা দেখলাম, ভিতরে বিহারের লোকজন রয়েছেন, ঝাড়খণ্ডের লোকজন রয়েছেন, বেনারস থেকে কেউ এসছেন, ইউপি থেকে এসছেন, এরকম কিন্তু অনেক অনেক জায়গা থেকে, দিল্লি থেকে এসছেন লোকজন, যেখানে মেনশন করা যাচ্ছে। এখানে যে আপনি যে বাঁদিকে যে পজিশনগুলো দেখছেন, এখন ডান দিকে যেটা দেখছেন পার্কিং, এটা একটা মাঠের মধ্যে পার্কিং করা হয়েছে। আর বাঁদিকে যেটা দেখছেন এটা কিন্তু ইজতেমার এরিয়া, ইজতেমার ময়দান, এর মধ্যেই ইজতেমাটি সংগঠিত হচ্ছে। এখানে যে আপনি মাটি খুঁড়ে ফেলা হয়েছে যেগুলো দেখছেন, এগুলো আসলে অস্থায়ী স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে টয়লেট কিংবা এই ধরনের ব্যবস্থাগুলো করা হয়েছে, স্নানের জায়গা করা হয়েছে। এখানে প্রশাসনের সমস্ত রকমের বুথ রয়েছে, যেখানে গিয়ে আপনি সাহায্য নিতেই পারেন। এখানে যারা কালা বা বোবা তাদের জন্য সহায়তা কেন্দ্র রয়েছে, তাদেরকে যাতে গাইড করা যায়। আপনি যে এই যে অ্যাম্বুলেন্সটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স। এর মধ্যে থেকে আসলে যেটা মাঠের মধ্যে পার্ক করা রয়েছে বাঁদিকের মাঠে, ওটা থেকে আসলে যেখানে যারা ইজতেমার ময়দানে এসছেন তারা যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ছেন, তাদের চিকিৎসা করা হচ্ছে। এটা একটা হসপিটাল রয়েছে, যেটা আপনি দেখছেন বাঁদিকে, একটা হসপিটাল যার মধ্যে চিকিৎসার সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। এখানে ইলেকট্রিসিটি যে আছে, WBECDCL, তাদের পক্ষ থেকে খুবই মানে সহায়তার হাতটা খুব ভালো করে তারা সহায়তা করছেন, কারণ তাদের এখানে কিছু বুথ রয়েছে যেখানে আপনি হেল্পলাইনের জন্য কল করতে পারেন, তাদের ফোন নম্বরস রয়েছে, কোথাও কারেন্টের কোনো প্রবলেম হলে, কোনো ফল্ট হলে কথাবার্তা বলার জন্য। ইজতেমার যে মাঠটা রয়েছে, ইজতেমার ময়দানটা লম্বায় 15 কিলোমিটার এবং চওড়ায় অ্যাপ্রক্সিমেটলি 7 কিলোমিটার, এতটা চওড়ার জায়গা জুড়ে রয়েছে। এখানে অনেক হ্যালোজেন লাইটস রয়েছে, অনেক টাওয়ার্স রয়েছে, 30টার থেকেও বেশি টাওয়ার্স রয়েছে যেগুলো বাঁশ দিয়ে বানানো হয়েছে, এবং এখানে লাইটস তো অগন্তি রয়েছে। এখানে যতদিন ইজতেমার কাজ হয়েছে, বিগত ইজতেমা শুরু হওয়ার মানে শুক্রবার দিন থেকে ইজতেমা শুরু হয়েছে আপনার 2 তারিখ থেকে, তার আগের মোটামুটি ধরুন আপনি 15-20 দিন থেকে
এখানে দেখুন একটা মন্দির রয়েছে, মন্দিরের সামনে একজন দুজন পুলিশ রাখা হয়েছে, মন্দিরটা দড়ি দিয়ে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয়। কিন্তু যারা শরণার্থী রয়েছেন তারা অ্যাকচুয়ালি এটা নিয়ে এতটা বিচলিত নন, তাদের এরকম কোনো ইন্টারেস্টই নেই। খুবই শান্তভাবে ইজতেমার কাজ চলছে। এখানে লোকজন এসছেন, এত লোকজন এক জায়গায় সমাগম হয়েছেন, সাধারণ মানুষের চলাচল তো ব্যাহত হয়েছেই, সেটা বলাই বাহুল্য, সেটা আর কোনো বলার অপেক্ষা রাখে না। তবুও সম্প্রীতিকর একটা ব্যবস্থা রয়েছে, কারণ ইজতেমার যে মাঠটা আপনি দেখছেন আমার বাঁদিকে, যেখানে অগণিত লোক রয়েছেন, এই মাঠের মধ্যে কিন্তু তুলনামূলকভাবে মুসলিম থেকে অমুসলিম লোকজনদের জমির সংখ্যাই বেশি, যেখানে সাধারণ মানুষের জমি জমা রয়েছে, যারা চাষ না করে ইজতেমার জন্য জায়গা দিয়েছেন। তারা যে অখুশি তা নন, তারা নিজেরা স্বেচ্ছায় দিয়েছেন, তাদের জন্য সেটার জন্য তাদের কিছু ক্ষতিপূরণও দেওয়া হয়েছে এমনটাই শুনেছি, যেহেতু তারা চাষ করতে পারছেন না বা তাদের চাষ করা থেকে বঞ্চিত করা হয়েছে, অন্যদের সাথে রিকোয়েস্ট করা হয়েছে, এই কারণের জন্য তাদের কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, যেটা আমরা শুনেছি। এবং তারা খুশিতেই এই জায়গাটা হ্যান্ড ওভার করেছেন। এটা অনেকটা একটা এরিয়া, এখানে যত দোকান পাশার বা যত লাইটের সুবিধা যত কিছু করা হয়েছে, তার জন্য অনেক বেশি ইলেকট্রিসিটি সাপোর্ট করা হয়েছে। ইলেকট্রিসিটি থেকে আলাদা করে এখানে ট্রান্সফর্মার লাগানো হয়েছে, আলাদা করে এখানে কানেকশনস দেওয়া হয়েছে এবং সেফটি সিস্টেমের জন্য খেয়াল রাখা হয়েছে। ইজতেমার মাঠের মধ্যে অনেক ফায়ার ব্রিগেডের গাড়িও রয়েছে, অনেক পানীয় জলের ব্যবস্থা রয়েছে। জল যেমন বিক্রি হচ্ছে, তেমন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এখানে কিছু মানে ফ্রি অফ কস্ট জলের পাউচ প্যাকেটের জন্য মেশিন বসানো হয়েছে, যেখান থেকে ফ্রি অফ কস্ট জল পাওয়া যাচ্ছে। এছাড়াও কিছু পৌরসভা ট্যাঙ্কার রয়েছে, যেগুলো স্থানে স্থানে রাখা রয়েছে, যেখান থেকে সাধারণ মানুষ চাইলেই জল পান করতে পারে। এই পুরো যে রাস্তাটা আপনি দেখছেন, এটা অ্যাকচুয়ালি ইজতেমার পাশেই, মানে ইজতেমাটা এই এরিয়াতেই রয়েছে। এই জায়গাটার নামই পুইনান, যে জন্য পুইনান ইজতেমা বলা হচ্ছে। এখানে অনেক বেশি ভলেন্টিয়ার্স রয়েছেন যারা রাস্তাটাকে সাইড করছেন। আমার ডান দিক থেকে জাস্ট একটা বেরিয়ে গেল ফায়ার ব্রিগেডের বাইক, যেটা এখানে মানে ভ্রাম্যমান, যেটা এখানে ঘুরে বেড়াচ্ছে। মোবাইল একটা বাইক রয়েছে যেটা ঘুরছে এখানে, এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখছেন। এখানে লোক সংখ্যা এই মুহূর্তে অসংখ্য, যেটা কাউন্টলেস আপনি বলতে পারেন। এত লোকজনের মাঝে আজকে ইজতেমার তৃতীয় দিন, কালকে চতুর্থ দিন এবং কালকেই শেষ দিন, তাই যত লোকজন এখন আসছেন, এর থেকে আরও বেশি কিছু লোকজন সন্ধ্যার দিকে এসে পৌঁছাবেন এরিয়াতে। আমরা এখনও পুইনানের ইজতেমার ময়দানটা ক্রস করিনি। আপনি আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, যেখানে রীতিমতো একটা মেলা বসে গেছে, প্রচুর স্টল, প্রচুর দোকান রয়েছে, যেখানে প্রচুর খাবার দাবার। এই একটা দেখুন জলের গাড়ি যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ফ্রিতে জল দেওয়ার জন্য শরণার্থীদেরকে। আর আমার ডান দিকে যে মেলাটা রয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে লোকজন সেখানের মধ্যেও ইনভলভ রয়েছেন, এবং সেখানে আপনি সমস্ত কিছুই পাবেন। একটা মেলাতে যা পাওয়া যায়, যত রকমের খাবার জিনিস থেকে শুরু করে পরিধেয় বস্ত্র থেকে শুরু করে সব কিছুই রয়েছে ওখানে। আমার এই ইজতেমার ময়দানের মধ্যে ফ্রি হেলথ চেক আপ বলতে পারেন, মানে শরীর যদি অসুস্থ হয় আপনি ফ্রিতে গিয়ে মেডিসিনস নিতে পারেন। সেখানে ডক্টরস রয়েছে, আপনার কোনো রকমের প্রশাসনিক সাহায্য রাখলে পুলিশ ক্যাম্পেন্স রয়েছে, সেখানে গিয়ে আপনি সাহায্য নিতে পারেন। এবং পুরো ইজতেমার ময়দানের মধ্যেই প্রচুর পরিমাণে আপনার অ্যাম্বুলেন্স রাখা রয়েছে, যেগুলো ফ্রিলি মুভমেন্ট করছে, বা আপনি যেখানে গিয়ে ফ্রিতেই ওষুধ নিতে পারেন। আপনার যে কোনো রকম সমস্যার জন্য আপনি সেখানে গিয়ে ডক্টর কনসাল্ট করতে পারেন। এটা পুইনান মোড় মাথা পুইনানের, এবং এখান থেকে আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি। এই যে ভিড় আপনি দেখছেন আসতেটা আসলে ধনিয়াখালীর দিক থেকে আসছে, এবং ধনিয়াখালীর দিক থেকে যেখানে আসার পথে যে মহেশ্বরপুর হাইওয়ে যেটা রয়েছে, মহেশ্বরপুর মোড় যতদূর শোনা যাচ্ছে, সেই মোড় থেকেই কিন্তু সমস্ত শরণার্থীদের হেঁটে আসতে হচ্ছে, এবং কিছু কিছু সময় হেঁটে আসতে দেওয়ার জন্য পারমিশন দেওয়া হচ্ছে না, কারণ ওভার ক্রাউডেড হয়ে গেছে পুরো এরিয়াটা।